রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা রেডি করলো। এবার নামের তালিকা ধরে ধরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তাই রাজ্যের কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। কৃষকদের জন্য সরাসরি নতুন 5টি নিয়মের কথা জানানো হলো। কৃষি দপ্তর বা সংশ্লিষ্ট দপ্তর থেকে এই নিয়ম ঘোষণা করা হয়েছে। এই 5টি নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। তাই কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন আর কারা কারা টাকা পাবেন না, এই মাত্র কৃষি দপ্তর থেকে খবরটা চলে এলো। তাই যদি বর্তমানে আপনি একজন পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত সমস্যা পেরিয়ে এবার ঢুকতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত ঢুকবে, কারা কারা পাবেন, কোন তারিখে ঢুকবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দারুণ সুখবর, কৃষক বন্ধু আগামী মাসেই মিলছে টাকা। আজ 23শে জুলাই কৃষক বন্ধু প্রকল্পে চলে এলো নতুন খবর। রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ফিল্ড ভেরিফিকেশন বা যাচাইয়ের ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপ চলাকালীন বড় ঘোষণা করা হয়েছে। এতদিন পর্যন্ত বলা হচ্ছিল 30শে জুলাইয়ের মধ্যে কৃষকদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ করতে হবে, তারপরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এখন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে রীতিমতো ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে এবং ফর্ম জমা নেওয়ার সঙ্গে সঙ্গে যোগ্য কৃষকদের নাম নতুন তালিকায় নথিভুক্ত করার কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ যারা সঠিকভাবে ফর্ম জমা দিয়েছেন এবং যাদের নথিপত্র সঠিক রয়েছে, তাদের তথ্য সরাসরি নতুন কৃষক বন্ধু ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং কারা পাবেন না, তা নিয়ে কৃষি দপ্তর 5টি গুরুত্বপূর্ণ নিয়ম প্রকাশ করেছে। সেই নিয়মের ভিত্তিতেই বা চূড়ান্তভাবে যোগ্য কৃষকদের বাছাই করা হবে। 1 নাম্বার, যে সমস্ত কৃষকের নিজস্ব চাষযোগ্য জমি রয়েছে এবং যারা বাস্তবে চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। শুধু জমি থাকলেই হবে না, কৃষিকাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। 2 নাম্বার, একটি পরিবারের কেবলমাত্র একজন সদস্য কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। একই পরিবার থেকে একাধিক ব্যক্তি আবেদন করলেও একজনই চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। 3 নাম্বার, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়ার পাশাপাশি যদি কোনো কৃষক পিএম কিষাণ প্রকল্পের জন্য যোগ্য হন, তাহলে তিনি পিএম কিষাণের সুবিধা পাবেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকলে পিএম কিষাণ বন্ধ হয়ে যাবে এমন কোনো নিয়ম নেই। 4 নাম্বার, যে সমস্ত ব্যক্তি সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন অথবা পেনশনভোগী, তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। এই শ্রেণীর আবেদনকারীদের জন্য অযোগ্য হিসেবে ধরা হবে। 5 নাম্বার, যে সমস্ত পরিবারের কেউ আয়কর দেন, জিএসটি রিটার্ন জমা দেন অথবা বড় ব্যবসা এছাড়া আর্থিকভাবে অত্যন্ত উন্নত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই পরিবার ও কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার আওতায় আসবেন না। এখন সবচেয়ে বড় আপডেট হলো যোগ্য কৃষকদের নাম ইতিমধ্যেই নথিভুক্ত করার কাজে শুরু হয়ে গেছে। কৃষি দপ্তর ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যাচ্ছে 30শে জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর আগস্ট মাসের প্রথম সপ্তাহে আবেদনকারীদের চূড়ান্ত যাচাই করে নতুন কৃষক বন্ধু ওয়েবসাইটে নাম তোলা হবে। দপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে আগামী 2 আগস্টের মধ্যে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর লক্ষ্য রাখা হয়েছে। অর্থাৎ জুলাই মাসের মধ্যেই
ফর্ম ফিল আপ শেষ হবে আগস্টের প্রথম সপ্তাহে। যাচাই ও তালিকা প্রকাশ হবে। এরপর ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করা হবে।